জি রামজি 2025 এটাকে প্রণয়ন উপলক্ষে জনপ্রতিনিধি সম্মেলন এবং বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও লাভার্থীর যে সম্মাননা সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী শিবরাজ সিং চৌহানজি, অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ আরডিএ এবং অন্যান্য দপ্তরের। আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং ত্রিপুরাবাসীর তরফ থেকে सर को मैं स्वागत करता हूं। त्रिपुरा माँ सुंदरी में आप पहुंचे हैं यहाँ पर, इसीलिए मैं आभार हूं। हमारे মাঝে উপস্থিত আছেন শ্রী বিপ্লব কুমার দেব, অনারেবল এক্স চিফ মিনিস্টার এবং এমপি আমাদের ত্রিপুরার ওয়েস্ট এবং অন্যান্য দপ্তরের। এখানে উপস্থিত আছেন শ্রী সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার ট্যুরিজম, ফুড অ্যান্ড অন্যান্য দপ্তর, শ্রী টিঙ্কু রায়, অনারেবল মিনিস্টার ইউথ অ্যাফেয়ার্স, স্পোর্টস এবং অন্যান্য দপ্তর। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সুধাংশু দাস, অনারেবল মিনিস্টার ত্রিপুরা সরকারের। তাছাড়া এখানে যার উদ্যোগে আজকে বলা যায় যে এই যে আয়োজন, বিশাল সংখ্যায় এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন, যার উদ্যোগে শ্রী কিশোর বর্মন, অনারেবল মিনিস্টার আরডি পঞ্চায়েত। তাছাড়া এখানে যিনি স্বাগত ভাষণ রেখেছেন আমাদের ত্রিপুরা সরকারের আরডি ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি শ্রী অভিষেক সিং মহোদয়, বিস্তারিত আলোচনা উনি রেখেছেন। এখানে অফ ডায়াস আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বিধায়কগণ, এখানে জেলা সভাপতিগণ, তাছাড়া যারা ডিফারেন্ট যে আমাদের লাইন ডিপার্টমেন্টসের অফিসার্স এবং এই ডিপার্টমেন্টের যারা অফিসার্সগণ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ, চেয়ারম্যান পিএসইউস এবং বিভিন্ন স্তরের যারা আধিকারিকগণ থেকে শুরু করে প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আপনারা এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভাই ও বোনেরা, বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এই বিকশিত ভারত জি রামজি আইন 2025 যখন মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের মাননীয় মন্ত্রী ইউনিয়ন মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহানজির যে কঠোর পরিশ্রমের পরে এই আইন যখন বলবৎ হলো, তারপর বিরোধী দলের থেকে কী ধরনের বিভিন্নভাবে তাকে বিকৃতভাবে আমাদের সামনে সাধারণ মানুষের কাছে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন। বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে স্বাধীনতার হওয়ার পর আমাদের স্বাধীনতা প্রাপ্তি যখন হয়, এই নিয়ে অনেক কিন্তু এর আগে অনেকবার অনেক নাম হয়েছে, কিন্তু বিভিন্ন সময়ে নাম কিন্তু পরিবর্তিত হয়েছে এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের যে পলিসি সেটাকে সামনে রেখে, এবং এইভাবে বারবার অনেকবার অনেক নাম চেঞ্জ হয়েছে। তখন কিন্তু ওনাদের সেই রাজ শব্দ আমরা দেখিনি। আজকে রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম ইন 1960-তে হয়েছে, তারপর ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন 1917-তে হয়েছে, তারপর এখানে স্ট্রাকচার এফোর্টস ইন 1980s এবং 1990-এ হয়েছে। তার মধ্যে যেসব বিষয়গুলো আছে যে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, যেটাকে পরবর্তী সময়ে মার্চ করা হয়েছে জহর রোজগার যোজনা ইন 1989, এবং সেইভাবে তখন কিন্তু হয়েছে, ওনারাই কিন্তু পরিবর্তন করেছেন। তখন কিন্তু তাদের রাজ শব্দ আমরা দেখিনি, এবং পরবর্তী সময়ে সেটা সম্পূর্ণ গ্রাম রোজগার যোজনা 1999-এ হয়েছে। সেখানেও মেইন যে উদ্দেশ্য ছিল যে সমস্ত গ্রামীণ এলাকায়, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে গ্রামের যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের রাজ্য এবং আমাদের দেশ কোনো সময় উন্নয়ন হবে না। এবং সেই দিশায় মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, একের পর এক কাজ করছেন, এবং যেটাকে বারবার উনি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। আজকে এরপর এমপ্লয়মেন্ট অ্যাসুরেন্স অ্যান্ড দ্য ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, সেটাও দেখা গেছে আগে
এই ধরনেরও একটা প্রোগ্রাম শুরু হয়েছিল। কিন্তু এর থেকে মেজর শিফট যেটা হয়েছিল সেটা হয়েছে মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 1977, সেই কনসেপ্টকে মাথায় রেখে যেটা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি ইন 2005-এ সেটা হয়েছিল, এবং সেখানে লিগ্যাল রাইটস যেটা দেওয়া হয়েছে ফ্রেম ওয়ার্ক সেটা হয়েছিল। আজকে এর মধ্যে এই প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছু যেগুলো মানে সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছিল, যেগুলো 100% যে মাঝখানে মিডলম্যান চলে আসতো, অনেক অসুবিধা হতো, আমরা সবাই জানি। সে আমাদের মনে আছে যে আগে যখন আমাদের কোনো ন্যাশনাল দিল্লি থেকে যখন এখানে 1 টাকা পাঠানো হতো তো 25 পয়সা আসতো, প্রাক্তন প্রধানমন্ত্রী নিজের মুখের কথা। তো এই যে মিডলম্যান থেকে বাঁচার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে বিল এনেছেন জি রাম জি মিল 2025, এখন জি রাম শুনে ওদের সমস্যা হয়ে গেছে যে রামের আসল অর্থই বুঝছে না, ভাবছে রাম রামে তো ওদের অ্যালার্জি হয়, কিন্তু এখানে রামের যে অর্থটা হচ্ছে অর্থাৎ এই যে আমাদের বিকশিত ভারত, দ্যাট ইজ ভিভি, গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। এখানে জি রাম শুনেই এদের অ্যালার্জি শুরু হয়ে গেছে বন্ধুগণ। এবং এইভাবে আমরা দেখেছি যে লোকসভায় যখন এটা পেশ হয় সেখানেও খুব হইচই হয়েছে। 16 তারিখ 2025-এ আমাদের যখন এটা 16ই ডিসেম্বরে যখন সেটা পেশ করা হয় এবং সেখানে পাশ হয়, এবং পরবর্তী সময়ে যখন মাননীয় রাষ্ট্রপতিজি 21শে ডিসেম্বর সেটাকে সিলমোহর দেন, সেটা আইনে পরিণত হয়েছেন বন্ধুগণ। এর যে মেইন উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে এমজিএন রেগার যে ডিফল্টগুলো আছে, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি যে অনেক সময় অনেক প্রোগ্রাম হয়েছে সেগুলো পরিবর্তন হয়েছে, এখন নিড অফ দ্য আওয়ার, সেই নিড অফ দ্য আওয়ারে সেটার পরিবর্তন হয়েছে। আননেসারি এটাকে নিয়ে একটা মানুষের কাছে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে বন্ধুগণ। এতে করে আমার মনে হয় যে নতুন যে এই আইন হয়েছে তাতে করে আমাদের যারা এখানে জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন ত্রিস্তরীয় পঞ্চায়েতে, তারাও বুঝতে পারছেন যে এটা পরিবর্তন খুবই প্রয়োজন ছিল। এতে করে আমাদের যারা হায়ার ওয়ার্ক গ্যারান্টি এবং সেখানে ক্যাপ্ট ফান্ডিং ফর রুরাল ডেভেলপমেন্টে সেই কাজটা কিন্তু এর মধ্যে করা যাবে। এবং এখানে দেখা গেছে ডিউরেবল ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন, আগে দেখা গেছে একই কাজ বারবার সে ফটো তুলে পাঠাতে হতো, একই কাজ, পুকুর খনন হচ্ছে কিন্তু সেটাকেই বারবার দেখানো হয়েছে। এই যে লুপহোলসগুলো সেটা যাতে না করা হয়, ইনফ্রাস্ট্রাকচার পার্মানেন্ট যাতে নেচার হয়, টাইটেন অ্যাকাউন্টেবিলিটি ইন এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আমরা আগে দেখেছি যে বসে আছে নেতা, বসে থাকতো এবং কাজ করেছে, যখন 20 জন কাজ করছে দেখা গেল 5 জন 7 জন কাজ করছে, বাকিগুলোর সাদা কাগজে লিখেই নিয়েছে, এগুলো তো আমাদের দেখা। তো এই যে এই কাজগুলো করতো সেইগুলোর জন্য বন্ধ করার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে, সেটাও এই আইন মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 95,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে ইনিশিয়েটিভ নিয়েছে তার জন্য বরাদ্দ রেখেছে। মডার্নাইজেশন অফ দ্য রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি টু অ্যালাইন উইথ লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার, যাতে ইনফ্রাস্ট্রাকচার সেটা লং টার্ম, এটা করলাম আর নষ্ট হয়ে গেল সেটা যেন না হয়। অ্যান্ড রেজিলেন্স গোল, এলিমিনেট দ্য রেজিলেন্স গোল। এই বিলের মধ্যে আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পেলাম, ইট রিফ্লেক্টস এ সিগনিফিক্যান্ট শিফট ইন ইন্ডিয়ান্স অ্যাপ্রোচ টু রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই জিনিসগুলো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আজকে যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি সেটা যাতে ডিউরেবল হয়, হাই কোয়ালিটি রুরাল ইনফ্রাস্ট্রাকচার হয়, এবং শুধু তাই নয় যাতে আমাদের যারা এই বিষয়ে কাজ করবেন তাদেরকে প্রপার ওয়েতে তাদের যে কাজ দেওয়া যায় সেই বিষয়টা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, এখানে টেকনোলজি এবং অ্যাকাউন্টেবিলিটি এই বিষয়টাও এখানে রাখা হয়েছে জি রামজি অ্যাক্টের মধ্যে। এবং এতে করে আমাদের ডিজিটাল ট্র্যাকিং এবং টু মিনিমাইজ দ্য করাপশন, আমি একটু আগে যেটা বললাম যাতে করাপশন ফ্রি করা যায়, এবং লিকেজ, অনেক সময় লিকেজ হয়, অনেক সময় কাজের মধ্যে প্রপার হচ্ছে না, সেটাকে বন্ধ করার জন্য সেই আইনটা আজকে হয়েছে। এবং আমি বারবার বলছি এই আইনের জন্য আজকে মিডলম্যানদের যে বিষয়, আজকে এটাও কিন্তু একটা ইন্ডাস্ট্রি ছিল আগে। আমরা বামফ্রন্টের সময় এখানে আমরা দেখেছি এই মিডলম্যানও কিন্তু একটা ইন্ডাস্ট্রি ছিল, যে যাও তুমি যাও, তোমাকে এই কাজ দিয়ে দিলাম। এতে করে এই মিডলম্যানের কিন্তু এখন আর সেই অবস্থানে কিন্তু ওরা থাকতে পারবে না।
এবং আজকে যে প্ল্যানিং এবং এক্সিকিউশন ফান্ডিং স্ট্রাকচার এগুলো আজকে আমরা MGNREGAর মধ্যে যেগুলো সমস্যা ছিল সেগুলো কিন্তু এর থেকে নিরাময় আমরা পাবো। আজকে এখানে বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন যে আইন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে গ্রামীণ পরিবারের জন্য যে কাজটা করেছেন, আমি মাননীয় প্রধানमंत्री এবং মাননীয় यूनियन मिनिस्टर उनके शिवराज जी को मैं धन्यवाद देता हूँ যে এইরকম একটা পরিশ্রম করে আপনারা এই ধরনের একটা আইনে আপনারা এনেছেন এবং এটা একটা হিস্ট্রি। আমি বলবো ভারতবর্ষের ইতিহাসে একটা কিন্তু হিস্ট্রি হয়েছে, এটার মধ্যে দূর আইন নেই। বন্ধুগণ, আজকে এখানে আমরা সবাই জানি যে 100 দিনের যে ব্যবস্থা ছিল, 100 দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়েছিল, সেই জায়গায় সেখান থেকে বাড়িয়ে আজকে 125 দিনের করা হয়েছে। এতে করে আমাদের গ্রামীণ যারা জনজাতি গোষ্ঠী আছে, জনগোষ্ঠী আছে, সবার কিন্তু লাভ হবে। শুধু জনজাতি না, জনজাতি গোষ্ঠী, জনজাতি জাতি, মণিপুরী এবং সংখ্যালঘু সবার জন্য কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার একটা পরিবর্তন, তার স্বাদ কিন্তু আপনারা পাবেন এবং আমরা সবাই পাবো। বেকার ভাতার অধিকার এখানে পূর্ববর্তী আইন অর্থাৎ MGNREGAর অধীনে বিভিন্ন শর্ত কিন্তু সেখানে ছিল এবং তাতে করে বেকার ভাতা যেটা দেওয়া হতো সেটা অসম্ভব ছিল। কিন্তু এই আইনের কারণে আজকে কিন্তু এই বিধিনিষেধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এখন কাজের দাবি জানানোর পর সেখানে কর্মসংস্থানের প্রদান যদি না করা হয় তার জন্য অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বেকার ভাতা প্রদানযোগ্য হবে। এর ফলে কর্মসংস্থানের অধিকার, আপনার যে রাইটস, সেটা কিন্তু বাস্তব রিয়েলিটি হবে এবং কার্যকরভাবে এটা একটা আইন হিসাবে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হলো। এখানে আমরা দেখতাম আগে অনেক সময় রেগার মজুরি ঠিকভাবে পাচ্ছেন না, টাইমলি পাচ্ছেন না। এখন কিন্তু এই আইনের সুবিধা কিন্তু অন্যরকম হয়ে গেল, সময় মতো মজুরি দিতেই হবে। মজুরি প্রদানে বিলম্ব প্রায়শই আমরা শুনতাম, এখন এই মজুরি প্রদানে বিলম্ব হলে বিলম্বের প্রতিটি দিনের জন্য ক্ষতিপূরণ এই মজুরি প্রদান করা হবে এবং এর ফলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং শ্রমিকরা তাদের পূর্ণ যে প্রাপ্যতা সেটা কিন্তু তারা পাবে। এখন থেকে কাজের পরিকল্পনা গ্রাম সভাতেই নিয়ে হবে, কোন কোন কাজ গ্রাম সভার মধ্যে, এই যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার সেটা কিন্তু এই আইনের মধ্যে দেওয়া হয়েছে। আগে উপর থেকে কিন্তু বলে দেওয়া হতো এই কাজ করতে হবে এবং অনেক সময় বিভিন্ন গ্রাম স্তরে বিভিন্ন কাজ আছে। একরকম একটা কাপড় আমি বানিয়ে দিলাম, একটা আমি জামা বানিয়ে দিলাম, সব গ্রামে কিন্তু এক নাও হতে পারে। এর জন্য ওইখানে যে যে জিনিসগুলো এক একটা গ্রামে যা প্রয়োজন সেটা করবে। এখানে গ্রাম পঞ্চায়েতের যে পরিকল্পনা সেখানে প্রণয়ন করবে এবং গ্রামবাসীদেরও কিন্তু সেখানে কিন্তু অংশগ্রহণ বাধ্যতামূলক এই আইনের মধ্যে। আমরা গ্রাম পঞ্চায়েতে আছে আমরাই খালি ডিসিশন নেব সেই রকম না, এখানে গ্রামবাসীরও সেই যখন ডিসিশন হবে তারাও কিন্তু সেখানে থাকতে পারবে। এখানে একটা অদ্ভুত যে বিষয় আমার কাছে খুব ভালো লাগলো, সেটা কাজের 4টি বিভাগ এখানে তৈরি করা হয়েছে। যেমন জল নিরাপত্তা ও সংরক্ষণ সংক্রান্ত কাজ, এখানে কি যে কনস্ট্রাকশন অফ ক্যানেলস এবং চেক ড্যামস, রিজুমিনেশন অফ পন্ডস, এখানে এফরেস্টেশন এবং প্লান্টেশন, এই জল নিরাপত্তা ও সংরক্ষণ সংক্রান্ত কাজ। এই হেডলাইন্সের মধ্যে আপনাকে স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে আপনি কি কি কাজ করবেন। আগে তো কি কাজ করবেন সেটাই জানতো না, যখন যা খুশি তাই করতো। গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজ, সেই বিষয়ে আমার একটু আগে মাননীয় ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বলছিলেন যে এত সুন্দরভাবে এই যে গ্রাম পরিকাঠামো সংক্রান্ত কাজ, তার যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোর মধ্যে কি থাকবে, রোডস, গ্রাম পঞ্চায়েত ভবন, অঙ্গনবাড়ি সেন্টার এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাসেটস স্পেসিফিকেশন আছে। এই কাজগুলো আমাদের গ্রামীণ যারা আছেন তাদেরকে সেই কাজটা দেওয়া হবে। আজীবিকা উন্নয়নমূলক কাজ অর্থাৎ রুরাল হার্টস, ফুড গ্রেইন স্টোরেজ, তাছাড়া ওয়ার্কশেড ফর এসএইচজি গ্রুপ এবং ডায়েরিতে যারা যুক্ত আছেন তাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল আবহাওয়া মোকাবিলা কাজ, আমরা জানি ত্রিপুরাতে অনেক সময় সাইক্লোন হয়, বিভিন্ন সময়ে এই যে আপদা আসে সেই জায়গার মধ্যে আমাদের তখন আমরা লোক কোথার থেকে নেব। এই যে আমাদের যাদেরকে আমরা এই কাজ আমরা ব্যবস্থা করছি তারা কিন্তু কনস্ট্রাকশন অফ সাইক্লোন,
তাছাড়া এখানে যারা ফ্লাড শেল্টার্স আছে সেই ফ্লাড শেল্টার তৈরি করা, এমব্যাঙ্কমেন্ট বাঁধের যদি সমস্যা হয় সেখানে তাদেরকে কাজ দেওয়া, এবং শুধু তাই নয় তাদেরকে ফরেস্ট, আমরা জানি অনেক সময় ফরেস্টে কিন্তু আগুন লাগে, তো সেখানে কাদের ডাকবে, লোক পাওয়া যায় না, তো তাদেরকে কিন্তু এই চারটি যে ক্ষেত্রে এতে ক্ষেত্রে উন্নয়ন, ক্ষমতায়ন, সমন্বয়ন এবং টেকসই যে আজীবিকা ভিত্তি সেটা গ্রহণ করা হবে। বন্ধুগণ, আজকে আমাদের এই যে বিভাগীয় সমন্বয়ের স্বচ্ছতা, এতে করে কিন্তু এই যে কোঅর্ডিনেশনের মাধ্যমে সত্যিকারের অর্থেই গ্রামের যে উন্নয়ন সেটা সম্ভব হবে। আমরা আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট, না বললে নাওই হয়, কারণ আমার পরবর্তী বক্তা ওনার আবার একটা প্রোগ্রাম আছে, যেতে হবে। আমি বেশি কিছু বলবো না, এক দুটো কথা বলে আমি আমার বক্তব্য আমি সমাপন করব। এখানে এই যে আইন করা হয়েছে তাতে করে যারা আমরা কৃষকরা আছে তাদের 2 মাসের জন্য কিন্তু তাদের কৃষকে যাতে কৃষিকতার মধ্যে যাতে তাদের সমস্যা না হয়, কৃষিক্ষেত্রে যাতে তাদের সমস্যা না হয়, তো 2 মাস তাদের জন্য সেখানে বন্ধ থাকবে। টোটাল 125 যদি দেয়, 300, আমরা যদি 365 থেকে 60 দিন আমরা বাদ দিই তাহলে কত থাকে? 305। 305-এর মধ্যে আমরা যদি আজকে 125 দিন দেই তাহলে এই যে বাকি দিনগুলো তারা কিন্তু কাজ করতে পারবে, এবং একক জায়গার মধ্যে এক এক রকম, কারণ অনেক জায়গায় আছে বৃষ্টি বাদলা, এক এক জায়গায় এক এক রকম হয়, তো সেটাকে মাথায় রেখে সারা ভারতবর্ষের মধ্যে এই যে 125 দিন কিন্তু 2 মাস তার বন্ধ থাকবে, যাতে কৃষিক্ষেত্রে, কারণ কৃষির উপর ভিত্তি করে আমাদের দেশ এবং আমাদের রাজ্য চলছে, সেই জিনিসটা রাখা হয়েছে। শুধু তাই নয়, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যেখানে আগে 6% ছিল প্রশাসনিক ব্যয়, ভেরি ইম্পর্ট্যান্ট, সেখানে 6% থেকে বাড়িয়ে সেটাকে 9% করা হয়েছে বন্ধুগণ, যাতে করে ক্যাপাসিটি বিল্ডিং করা যায়। এবং আমি আশা করি যে এই ধরনের ইনফরমেশনগুলো, যে কোথায় কি হচ্ছে, কোথার থেকে আমি প্রপার ইনফরমেশন পাবো, একমাত্র সরকারি ও তার যে অফিসিয়াল সাইট সেখান থেকে এগুলো সংগ্রহ করা উচিত। বন্ধুগণ, আজকে এই যে এখানে আরেকটা জিনিস বারবার বিরোধীরা বলছে যে এমজিএন রেগা চলে গেছে, এরকমটা না, এমজিএন রেগা চলবে, পাশাপাশি আজকে আমাদের এই যে নতুন আইন জিরামজি হয়েছে সেটাও পাশাপাশি চলবে। যখন এটা পুরো অ্যাডপ্ট করবে, অ্যাক্লামেটাইজ হবে, তখন সেটা কিন্তু চলে যাবে, এবং এতে করে আমার মনে হয় আরও কাজ আগামী দিনে আরও স্পিডে কিন্তু সেটা সম্ভব হবে। আমি আশা করি এই যে 2025 ভিভি জিরামজি আইন সেটা যদি বাস্তবায়িত হয়, যারা এর বেনিফিশিয়ারি হবে তারা 125 দিনের এই কর্মসংস্থান পাবে, এবং নির্ধারিত যে বর্ধিত মজুরি সেটাও তারা পাবে। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। আমি মাননীয় আমাদের যিনি আজকে এখানে उपस्थित আছেন आदरणीय शिवराज सिंह चौहान जी को আমি ধন্যবাদ देना चाहता हूं कि आप इतना दूर से आप आए हैं और हमको संबोधन करने जा रहे हैं। सबको धन्यवाद देते हुए मैं अपना बानी रखता हूं। সবাইকে নমস্কার, খুলুঙ্খা, আম্বাই নমস্কার, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।